বেশি নিতে হবে। এই জন্য বলা যায় একটা অক্ষরে কম পক্ষে 1400 নাকি পর্যন্ত দিয়ে আল্লাহ পাক দান করে। এই জন্য সে আল্লাহ পাকের কালাম জানা মানা বোঝা আপনার আমার জন্য প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। আমি আপনাদের কাছে একটা দাওয়াত নিয়ে আসছি, অতি অল্প সময় অতি সহজে কীভাবে আল্লাহ পাকের কালাম শেখা দেবে। আমাদের দেশে অনেক মানুষ কোরআন পড়তে পারে, আবার অনেকে পড়তে পারলে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, অক্ষরগুলো মাখরাজ অনুযায়ী সঠিকভাবে উচ্চারণ করতে পারে। নামাজের যে দোয়া সূরাগুলো আপনি আমি অনেকে তেলাওয়াত করে অনেকে বুঝি না। অনেকের কাছে যদি জিজ্ঞাসা করা হয় নামাজ তো পড়লাম, নামাজের ভিতরে ভুল হয়ে গেলে সোসেজদা দেয় অংশগুলি কখন সোসেজদা দেয় অনেকে বলতে পারবে। ওয়াজিব ছুটে গেলে কি দিতে হয়? সোসেজদা দিতে হয়। যদি জিজ্ঞাসা করা হয় নামাজে ওয়াজিব কয়টি, আমরা কিন্তু অনেকেই জানি না। আসলে এই বিষয়গুলো জানা আপনার আমার জন্য অতীব জরুরি। নামাজ পড়াও ফরজ, নামাজের মাসলা মাসাইলগুলো জানাও ফরজ। এই বিষয়গুলো আপনারা আমাকে জানতে গেলে দেখা যায় অনেক আগে জানছি, শিখছি, মনে ভুলে গেছি, আবার অনেকে কি মনে আছে। এই বিষয়গুলো শেখার পাশাপাশি আল্লাহ পাকের কালাম অতি সহজে শেখা সম্ভব। ইনশাআল্লাহ আমরা তার উপরে নিশ্চয়তা দিতে পারি যে চোখে দেখতে পারে, কানে শুনতে পারে এবং মুখে বলতে পারবে। তিনটা গুণ যার ভিতরে আছে সে আল্লাহ পাকের কালাম শিখতে পারবে, পড়তে পারবে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ পাক তার কালামের ভিতরে এক নয় দুই নয় সূরা কামারের ভিতরে 4-4বার বলতেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআন শিক্ষা করাও ফরজ, আবার আল্লাহ পাক কোরআনকে সহজ করে দিয়েছি। আমার কথা বলে আমি ছাত্র অবস্থা থেকে যেদিন থেকে এই কোরআন শিক্ষার প্রথম কর্ম শুরু করছে, এই কোরআন শিক্ষা থেকে শুরু করছে আল্লাহর মেহেরবানিতে 6 বছর থেকে 88 বছর বয়স পর্যন্ত হয়েছে ইনশাআল্লাহ। 88 বছর বয়সে তার দ্বারা কোরআন শিক্ষা সম্ভব হয়েছে। তা আমি অনেক অনুরোধ করব, যারা কোরআন পড়তে পারেন না কিংবা পড়তে পারলে পড়ার সুযোগ হয় না, একটু চেষ্টা করা যায় কিনা আল্লাহ পাকের কালাম অতি অল্প সময় শেখার জন্য একটা ব্যবস্থার জন্য আমি আপনাদের কাছে একটা দাওয়াত রাখতেছি। সাথে সাথে দৈনন্দিন জীবনে আপনি আমি মুসলমান 24টা ঘন্টায় হলেন উঠতে বসতে খাইতে ঘুমাইতে শুইতে যে ছোট্ট ছোট্ট দোয়াগুলো আছে অনেকে আমরা জানি। এই মজলিসের ভিতরে আসলে ইনশাআল্লাহ এরকম 40টা দোয়াও শেখা সম্ভব হবে। সাথে সাথে নামাজের দোয়া সূরাগুলো জানার জিনিসগুলো আর একটু কষ্ট করে আরও সুন্দর করা সম্ভব হবে। আর যারা কোরআন পড়তে পারেন ইনশাআল্লাহ কোরআন পড়তে পারবে, আর যারা জানে তাদের পড়াটাও কী হবে, সুন্দর হবে। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ শাহ আলম, আমার বাড়ি খুলনা ডিস্ট্রিক্ট। আমি দীর্ঘদিন ধরে কোরআন শিক্ষার সাথে জড়িত। এখন পাশাপাশি আপনাদের পাশে এই 8 বিল্লাহ মসজিদে ওইখানে মাগরিবের পরে কোরআন শিক্ষা করা শুরু করছি। তাই সেই সময় দাওয়াত রাখলাম আপনাদের সাথে। এরকম করলে একটা কেমন হয়, প্রতিদিন বা এশার নামাজের পরে আধা ঘন্টা করে 2-3 দিন আপনারা দেখবেন। সহজ না কঠিন? আপনি সহজে পারবেন কি পারবেন না? আপনার এখানে শিখতে কতটুকু আপনি শিখতে হবেন ইনশাআল্লাহ বোঝা যাবে। এরকম একটা করা যায় কিনা, এই জন্য সংক্ষিপ্তভাবে আপনার কাছে দেওয়ার যেরকম একটা ব্যবস্থা করা যায় কিনা, করলে কেমন হয়। সভাপতির সাথে আলোচনা করলাম, উনি বললেন ঠিক আছে কথা বলে, যদি মুসল্লি রাজি থাকে আমাদের কোনো কি নেই, সমস্যা নেই। যেরকম একটা করতে চাচ্ছিলাম আপনাদের এখানে 2-4 দিন, যেরকম আপনাদের দেখাতে চাচ্ছিলাম, যদি আপনারা বসেন এশার নামাজের পরে আধা ঘন্টা করে দেখবেন কত সহজে অত অল্প সময় পড়া যায়। এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে, কিংবা যে নামাজের মাসলা মাসাইলগুলো যতটুকু না হলেই নয় ইনশাআল্লাহ ততটুকুকে যেটুকু জানি না ইনশাআল্লাহ শিখাইতে হবে, সম্ভব হবে। অনেকে নামাজ পড়ি, নামাজের ফরজটাই জানি না, কয়টি ফরজ আছে, নামাজ ভঙ্গের কারণ কয়টি অনেকেই বলতে পারি না। অনেকে ওজুর ফরজ, ওজুর ভঙ্গের কারণ কি অনেকেই জানি না। কিন্তু এগুলো জানা আপনার আমার জন্য কি প্রতিভা জরুরি। তো এই জন্য এই দাওয়াতটুকু আমি আপনাদের কাছে রাখবো। যেরকম করলে কেমন হয় একটা সুপরামর্শ, যদি ভালো মনে করেন, যদি বলেন ইনশাআল্লাহ আমরা বসবো, যে কয়জন হন এশার নামাজের পরে আধা ঘন্টা একটু পরামর্শ কিংবা এরকম একটা ব্যবস্থা করা যায়। যদি বলেন তাহলে ইনশাআল্লাহ কালকে আসবো, আর যদি বলেন না ইনশাআল্লাহ সালাম দিকেই বিদায় নেব, করা যায় কিনা কি বলেন? বলবেন বসা যায় কিনা? এশার নামাজের এশার নামাজের পরে আধা ঘন্টা করে বসে 2-4 দিন দেখা যে আমি কতটুকু সহজ, আমার জন্য কতটুকু দুনিয়ার কত সময় আমি কত কাজে ব্যয় করতেছি। চার দোকানে বসলে একটা চা খাইতে গেলে আধা ঘন্টা কী করতে হয়,
বসে থাকতে গল্প সময় কত সময় কেটে যেতে, আর এই সময় যদি মসজিদে বসে একটা বিষয় নিয়ে আপনি আমি জানতে পারি, একটা মাসালা যদি জানতে পারি, একটা দোয়া সূরা যদি আপনি আমি সুন্দর করতে পারি, হয়তো বা হতে পারে এটা আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে নাজাতের ওসিলা নাজাতের মাধ্যম হবে। কেননা আল্লাহ পাক যে কোনো মাধ্যম দিয়ে বান্দাকে কী করবে? মাফ করবে। ওসিলা ছাড়া কিন্তু কি আল্লাহর কাছে কি পাওয়া যাবে না। এলেম দ্বারা আমল দ্বারা পাওয়া যাবে না। আল্লাহ পাক যে কোনো ওসিলায় আপনাকে আমাকে কী করতে পারে? ক্ষমা করতে পারে, মাফ করতে পারে। শেষ বয়সে যখন বুঝি নাই তখন করে, এখন বুঝতে পারছি, এখন শেখার জন্য যদি একটু চেষ্টা করে আগ্রহ করি, হয়তো এই চেষ্টার কারণে আল্লাহ পাক আপনার আমাকে মাফ করে দিতে পারে। কেননা আল্লাহ রাসূল বলেন, মান তালাবাল ইলমা কানা কাফারাতাল লিমা মাদা। যে ব্যক্তি এলিম শিক্ষা করার উদ্দেশ্যে কী করে? নিয়ত করে এলিম শিক্ষা শুরু করে, আল্লাহ পাক বলে এই এলিম শিক্ষাকে তার কি পূর্বের কাফারা বলেন। সুবহানাল্লাহ। প্রথমে আমি যে হাদিসটা পড়ছিলাম আল্লাহ রাসূলের হাদিস, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। দ্বীনের শিক্ষার একটি বৈঠক, দ্বীনের শিক্ষা একটা আত্মা বৈঠক যদিও হয়, আল্লাহ রাসূলের কথায় বৈঠককে বলা হয় যে 60 বছর নফল ইবাদত হয়তো কি উত্তম। এই জন্য চেষ্টা করি দ্বীন শেখার জন্য, হয়তো বা এটা আপনার আমার জন্য কি নাজাতের ওসিলা নাজাতের মাধ্যম হবে ইনশাআল্লাহ। এবারে আজকের আমার আলোচনা শেষ করছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো ইনশাআল্লাহ বাকি কালকে থেকে এশার নামাজের পরে সকলে একটু আধা ঘন্টা বসবেন, আপনিও বসবেন। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, এখন আপনার ভাই বন্ধু যারা আছে তাদের কাছে একটু বলবেন, কেউ যদি এরকম আগ্রহ থাকে 2-4 দিন আপনি একটু বসার জন্য কি বসতে আসবেন নাকি নেবেন, একটু আপনাদের কাছে দাবি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। বাড়ি এখানে এখানে বাড়ি মুসলিম পাশে আসার কোনো দায়িত্ব আছে? অনেক বছর হলো এখানে, আমি ঢাকাতে ছিলাম। রামপুরা কারিমিয়া, ঢাকা রামপুরা কারিমিয়া মাদ্রাসা আছে। ও চলো নজর হচ্ছে এসে মহিলা শাখায় ওখানে, মহিলা শাখা তো ওখানে আছে। হ্যাঁ, মহিলা শাখাতে, মহিলা শাখা তো আছে রামপুরাতে। টেলিভিশনের সামনে। আসর এবং মাগরিবে এলান দিবেন, আসর এবং মাগরিবে এলান দিবেন। অবশ্যই না হলে এসে নামাজের পরে আপনি এক মিনিট বলে দিলেন। একদিন ছুটি নিয়ে আসে, আপনি নিজে বলে রাখেন। হ্যাঁ, একদিন ছুটি নিয়ে আসে, বললেন যে আজকে জি, আর কাজ এটাই। আমি পড়াশোনা করছিলাম ঢাকাতে, ঢাকা থেকেই শুরু হয়েছে। আমি জয়পুরহাট বেশি করি না, আমি বেশিরভাগ করছি আপনার এই আপনার তিলকপুর ছিলাম, নওগাঁতে ছিলাম কিছুদিন, পড়াইছিলাম আমার রাজশাহী, দীর্ঘদিন ধরে আছে আপনার রাজশাহী চাপার মধ্যে, দীর্ঘদিন বছর ধরে। ভালো আছে। হ্যালো, আবার এখন আটপুরি মাগরিবের পরে আর বর্তমান থাকতেছে আপনার ওই ফৌজে মাঠ। আমার বন্ধু বান্ধব আছে তো, ঠিক আছে হ্যাঁ চলো না, হ্যাঁ ঠিক আছে বাবা, দেখা যাক আল্লাহ দাওয়াত রাখা মালিক।